যে কোনো সমাধান, যে কোনো ইকুয়েশনকে আমাকে যখন সমাধান করতে দেবে তার মাল্টিপল পদ্ধতি আছে। তার মধ্যে আমাকে যখন পরীক্ষায় প্রশ্নে বলে দেবে, যেমন এখানে বলে দিচ্ছে পেজ নাম্বার 15তে কোশ্চেন নাম্বার 9টা যদি আমরা খুলে দেখি, এক্সাম্পল বলছে পূর্ণবর্গ আকারে করতে। যখন পরীক্ষায় আমাকে পূর্ণবর্গ আকারে যখন সমাধান করতে বলে, টেকনিক কি? দেখো, পূর্ণবর্গ মানে কি? কোনো জিনিসকে যখন আমরা স্কোয়ার ফর্মে সাজাবো তাকে পূর্ণবর্গ বলবো। যেমন ইউজ করি যদি 25কে একটা পূর্ণবর্গ সংখ্যা কেন বলা যায়? কারণ 25কে 5 স্কোয়ারে লেখা যায়। তাহলে পূর্ণবর্গ আকারে যখন আমরা সমাধান করবো ওই ইকুয়েশনকে, দ্বিঘাত সমীকরণকে, আমরা দুটো ফর্মুলার মতো লিখবার চেষ্টা করবো। একটা হচ্ছে a প্লাস বিটা হোল স্কোয়ার, এই একটা ফর্মুলা, আর একটা হচ্ছে a মাইনাস বিটা হোল স্কোয়ার, এই একটা ফর্মুলা। এই দুটো ফর্মুলা আকারে সাজাবার চেষ্টা করবো। তাই জন্য দেখো আমি কি করবো, বারবার বলছি দুটো ফর্মুলা ছাড়া আর কোনো ফর্মুলা কিন্তু ইউজ হবে। তাহলে আমি এখানে কি করলাম, a প্লাস বিটা হোল স্কোয়ার। দেখো এখানে এবার কোন ফর্মুলাটা বলতে হবে কি করে বুঝবো? এই প্লাসটাকে দেখি, এখানে যদি মাইনাস থাকলে a মাইনাস বি বসতো, এখানে প্লাস থাকলে a প্লাস বি হবে। ফর্মুলা কি? a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার। আর a মাইনাস বি থাকলে কি হয়? a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার, এটা হবে। এবার দেখো আমি এখানে কি সবার আগে দেখো তিনটা কমন যখন আমরা নেব, 3 আমার এখানে ছিল, 3টা বেরিয়ে গেছে। এখানে 3 ছিল না, এখানে বাই 3 যাবে, এখানে একটা বাই 3 যাবে। দেখো গুণ করছি, 3x স্কোয়ার 3 ইন্টু x/3 কেটে গেল, আবার 3 ইন্টু 10/3 কেটে গেল, বাই 3 এলো। এবার দেখো এই 3টাকে এদিকে পাঠিয়ে দিলাম, তাহলে এটা কি হবে? 0 হয়ে যাবে 3টা আলটিমেট, মানে x/3 মাইনাস 10/3 ইকুয়াল টু 0/3 ইকুয়াল টু কত হবে? 0। তাহলে x স্কোয়ার প্লাস x/3 মাইনাস 10/3 ইকুয়াল টু পেলাম 0। এবার এই ফর্মুলার এই কোশ্চেনটা দেখো ম্যাচ খাচ্ছে। তাহলে দেখো a স্কোয়ার লিখলাম প্লাস 2ab ফর্মুলা, a কত আছে? x। এখানে দেখো b কত করতে হবে? দেখো 2 কিন্তু আমরা এই অঙ্কের আগের লাইনে ছিল না, তো 2টাকে কাটবার জন্য আমি কি বললাম, একটা তলায় 2 লিখলাম, দেখো 2 2 কেটে গেল। নোটিস করে দেখো তলায় আবার একটা 3 লেখা আছে, তার মানে যদি আমি এখানে ইনটু 3 লিখি আর উপরে 1 লিখি, দেখো 2 2 কেটে গেল, x পড়ে আছে আর তলায় দেখো 3 পড়ে আছে, ব্যালেন্স হলো। এবার এই পরে যেটা থাকে দেখো পরেরটা কি হয়? b, তারপরে এটা হচ্ছে আমার b, তাহলে 3 দুগুণে 6, এটা হচ্ছে আমার b, 6 স্কয়ার দিয়ে দিলাম b স্কয়ার, তাহলে a স্কয়ার প্লাস 2ab তার b স্কয়ার। এবার কোশ্চেন হচ্ছে এই জিনিসটা যদি লিখলাম, এটা তোমার আগের লাইন ছিল না, তাই এটাকে কাটবার জন্য আমি মাইনাস 1/6 তার স্কয়ার এটাকে লিখলাম। দেখো ইনটু কেটে গেলে ইনটু বাদ হয়ে গেল, আগের লাইনটা দেওয়া যাবে, বেস চলে গেল। এবার দেখো এখানে একটা কি করে আছে? মাইনাস 10/3, তাহলে মাইনাস 10/3 ইকুয়াল টু 0, এটা আমি লিখে দিলাম। বলো, এবার আমি দেখা যেটা বলতে চাইছি, এই যে কোশ্চেনটা অর্থাৎ ব্র্যাকেট দিয়ে যদি লিখি, এই কোশ্চেনটা কিসের ফর্মুলায় যাচ্ছে? a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে আমার a কোনটা? a, আর b কোনটা? 1/6 a স্কয়ার মাইনাস, দেখো 1 স্কয়ার করলে 1, 6 স্কয়ার করলে হবে 36, মাইনাস 10/3 ইকুয়াল টু কত? 0। এটা আসছে। এবার আমি দেখো কি করছি, x প্লাস 1/6 এটা অলরেডি পূর্ণবর্গ হয়ে গেছে, আমি এখানে মাইনাস দিয়ে কমন নিলাম, একটা ব্র্যাকেট ওপেন হবে, 1/36 প্লাস 10/3, 1/36 প্লাস 10/3। এবার 36 আর 3 এর লসাগু করে আমাকে করতে হবে। এবার এই লাইনটার পরে এই যে লাইনটা লিখলাম, এই লাইনটার পরের লাইনটা কি হবে? x প্লাস 1/6 তার স্কয়ার মাইনাস এটা লসাগু করলে কত হবে? 36, 3 আর 36 এর লসাগু করলে কত হবে? 36। এবার 36 দিয়ে ডিভাইড করা যাচ্ছে, 36 দিয়ে ডিভাইড করা যাচ্ছে। এবার আমি কি করলাম, যেখানে 36 আছে এটা তো 1 হবে, যেখানে 3 আছে 3 কে 36 দিয়ে ডিভাইড করলে কত হয়? 3 কে 3 3 হচ্ছে 12, 3 মানে 36, তাহলে উপর সাইড কত হবে? 12 ইনটু 10 এর গুণ করতে হবে, এটা ইকুয়াল টু 0। এবার দেখো x প্লাস 1/6 তার স্কয়ার মাইনাস 36 120 ইকুয়াল টু 0। তাহলে x প্লাস 1/6 তার স্কয়ার 121/36 ইকুয়াল টু 0। x প্লাস 1/6 তার স্কয়ার, এটা কত হবে? 11, 121 মানে কি 11 ইনটু 11, আর 36 মানে কি 6 ইনটু 6, তাহলে 11/6 তার স্কয়ার ইকুয়াল টু 0 ইকুয়াল টু 0। এবার এই জিনিসটাকে দেখতে কেমন লাগছে? a স্কয়ার মাইনাস b স্কয়ারের মতো, a স্কয়ার মাইনাস b স্কয়ারের মতো। ফর্মুলা কি ছিল? একবার যোগ একবার বিয়োগ। তাহলে এটার সাথে আমি 11/6 কে একবার যোগ করব, এটার সাথে আমি একবার 11/6 কে বিয়োগ করব। এই আমি বিয়োগ করলাম। এবার আমি দেখো এই লাইনটা মুছে দিলাম, মুছে দেওয়ার পরে দেখো এটাকে ক্যালকুলেট করছি। কিভাবে ক্যালকুলেট করছি? আমার কত আসছে দেখো, এখানে কত আসছে? আমার লসাগু 6, তাহলে 6x প্লাস 1 প্লাস 11। আমরা এটাকে অন্যভাবেও করতে পারতাম, বাট আমি এভাবেই করছি। তলায় আসছে 6, 6x প্লাস 1 মাইনাস 11 ব্র্যাকেট ক্লোজ। একবার এটা ইকুয়াল টু 0 করবে, একবার এটা ইকুয়াল টু 0 করবে, দুটো রুট পাবো। তাহলে দেখো, তাহলে এই লাইনটার পরে দেখো আমি কি করছি, ঠিক করছি, এইটাকে একবার 0 করে দিচ্ছি। তাহলে 6x 1 আর 1 কত হচ্ছে? 12, 12/6 ইকুয়াল টু 0। তাহলে দেখো 6টা ভাগে আছে, গুণ হয়ে যাবে, তাহলে 6x ইকুয়াল টু প্লাস 12 ইকুয়াল টু 0। তাহলে 6x এর ভ্যালু কত হচ্ছে? -12। 6x এর ভ্যালু হচ্ছে -12, তাহলে এটা কাটলাম, কত হচ্ছে? -2। তাহলে x এর ভ্যালু কত হচ্ছে? -2। আবার এইটাকে একবার আমি যখন 0 করব তখন কি পাবো? এইটাকে আমি যখন 0 করছি দেখো, 6x -10/6 ইকুয়াল টু 0। এই 6টা ভাগে আছে, ওদিকে গেলে গুণ, 6x - 10 ইকুয়াল টু 0 ইনটু 6 করলে 0 হয়ে যাবে, -10টা ওদিকে গেলে কত হবে? +10। 6টা গুণে আছে, দিকে গেলে কত হবে? ভাগ,
5 গুণে 10 3 গুণে 6, তাহলে x এর ভ্যালু একটা কত পেলাম 5/3। তাহলে x এর দুটো ভ্যালু পেয়েছি, একটা 5/3 একটা হচ্ছে -2। এইভাবে আমাকে সলভ করতে হবে অঙ্কগুলো যখন পূর্ণবর্গ আকারে হবে। এবং তোমাকে ইচ্ছাকৃতভাবে আগে একটা সহগ দিয়ে দেবে, যেমন এখানে 3 দিয়ে দিয়েছিল 3x²। সহগ ছাড়া পূর্ণবর্গ করা খুবই ইজি, ইচ্ছাকৃত করে সহগ করে দেয় যাতে সহগটা কমন, যখন তুমি সহগ কমন নেবে বাকিগুলো মানে x² এর যদি সহগটা কমন নাও বাকিগুলো যে রয়েছে সেগুলো তলায় তোমার দেখবে ওই যেটা কমন সেগুলো চলে আসবে। যেমন এখানে এসেছিল দেখো প্রত্যেকটা তলায় 3 করে চলে এসেছে। এইটা হচ্ছে একটা পদ্ধতি পূর্ণবর্গ আকারে সলভ করতে দেয়, কিন্তু মাধ্যমিক তথা অন্যান্য পরীক্ষায় এই পদ্ধতিতে সলভিং এর কোশ্চেন খুব কম আসে। বাট আমরা তারপরে কি দেখে যাবো না, অবশ্যই দেখে যাবো ট্রিক, কপাল খারাপ থাকলে আসতে পারে। তো আমরা একটা ট্রিক দেখে নিলাম। এবার শ্রীধর আচার্য বলে যে ফর্মুলাটা, ওয়ান অফ দ্য ফেমাস ম্যাথমেটিশিয়ান ছিল উনি। শ্রীধর আচার্য এসে বলছে ভাই তুমি সলভ করতে পারছো না কোনো ইকুয়েশন, কোনো দ্বিঘাত সমীকরণ তুমি যখন এই তোমরা কথা বলো না, নিজেদের মধ্যে ডিসকাস করো না, পরীক্ষা দিচ্ছ। শ্রীধর আচার্যের ফর্মুলা, শ্রীধর আচার্যের ফর্মুলা যথেষ্ট গুরুত্বপূর্ণ এই চ্যাপ্টারে। বসে দেখো 1.5 এবং 1.4 শ্রীধর আচার্যের ভিত্তি করে হচ্ছে। শ্রীধর আচার্য বলছে যে কোনো দ্বিঘাত সমীকরণ যদি তোমাকে দিয়ে দেয়, তোমার যদি কোনো পদ্ধতি ফেল হয়ে যায়, তুমি আমার যে দেওয়া পদ্ধতি সলভ করো, তুমি দেখবে সেটা ইজিলি সলভ হচ্ছে, অত মাথা খাটানোর কিছু নেই। তো শ্রীধর আচার্যের ফর্মুলাটা ঠিক কেমন? শ্রীধর আচার্য বলছে কোনো একটা দ্বিঘাত সমীকরণ, একটা দ্বিঘাত সমীকরণ ছটা সমাধান থাকে, দুটো। দেখো আমরা দুটো পেয়েছিলাম আগেরটা, -2, একটা হচ্ছে 5/3 না কতটা পেলাম, মানে দুটো পাচ্ছি এক্স এর ভ্যালু। এটা কেন হচ্ছে? কারণ এক্স এর ঘাত কত 2, তাই দুটো আমি রুটস পাচ্ছি। যে লিনিয়ার ইকুয়েশন যেমন একমাত্র ধরো x + 3 = 2, এখানে x এর ভ্যালু কত আছে +3টা দিয়ে গেল -3, তাহলে x এর ভ্যালু একটা আসছে কারণ x এর পাওয়ার এখানে 1 ছিল। তো শ্রীধর আচার্য বলছে তাহলে তোমার দুটো রুটস কি কি পাবে, দুটো বীজ কি কি পাবে সমীকরণে। বলছে একটা দ্বিঘাত সমীকরণকে ভালো করে দেখবে, একটা দ্বিঘাত সমীকরণকে ax² + bx + c = 0 এই স্ট্যান্ডার্ড আকারে যদি দেখতে হয়, এর বীজ কি কি হবে? -b ± √b² - 4ac/2a। এটাকে তুমি মনে রাখবে। এখানে -b কি? শ্রীধর আচার্য বলছে এটা মাইনাস বসিয়ে x এর যে সহগ সেই বিটাকে বসাবো, প্লাস মাইনাস বসাবো, √ওভার দেবো b² এই বিটা স্কয়ার মাইনাস 4ac 4ac এটাকে আমি বসাবো /2a দেবো। এবার তোমাদের একটা প্রশ্ন আসতে পারে যে দাদা এখানে তুমি এটা বললে যে দুটো আমি রুটস পাবো, এখানে আমার একটা রুটস দেখতে লাগছে। অ্যাকচুয়ালি আমি এখানে প্লাস মাইনাস লিখেছি, এটা কিন্তু আমি আলাদা করে লিখি, এটা কিন্তু আমি আলাদা করে লিখি -b প্লাস অফ √ওভার /2a এই একটা, -b মাইনাস অফ √ওভার b² - 4ac/2a এই একটা, এই দুটো পাচ্ছি, এই দুটো রুটস পাচ্ছি। এবার কোশ্চেন হচ্ছে শ্রীধর আচার্যের ফর্মুলাটা কতটা যে কার্য করার কতটা টাইম বাঁচে আমাকে, যদি পরীক্ষায় আমাকে কোনো মেথড না বলে দেয় আমি অতি অবশ্যই চেষ্টা করবো শ্রীধর আচার্য পড়ার, যদি আমি শ্রীধর আচার্য করবো। এটা কোনো কঠিন লাগছে ব্যাপারটা। দেখো আগের যে অঙ্কটা, আমাকে একটু অঙ্কটা কি অবস্থা বলো। অঙ্কটা ছিল 3x² + x - 10 = 0। দেখো শ্রীধর আচার্য সলভ করে দেখাচ্ছে 3x² + x - 10 = 0। দেখো স্ট্যান্ডার্ড ফর্মুলার সাথে আমি এটাকে কম্পেয়ার করছি, ax² + bx + c = 0। কি ফর্মুলা ছিল? -b প্লাস মাইনাস √ওভার b² - 4ac/2a। আগে আমাকে a b c কোনটা বুঝতে হবে, তাই তো? তাহলে আমার আগে a কোনটা, a হচ্ছে 3, b কোনটা দেখো কিছু নেই মানে +1, c কোনটা এখানে এটা -10, ভেরি গুড। স্ট্যান্ডার্ড ফর্মুলা প্লাস ছিল, তাহলে -10 কেন লিখলাম? বিকজ এই লাইনটাকে আমি স্ট্যান্ডার্ডের মতন দেখতে, আমি এটাকে চাইলে এইভাবে মাইনাস অফ ব্র্যাকেটের মধ্যে 10 দিয়ে লিখতে পারি, এই পুরোটা হচ্ছে c, এটা হচ্ছে -10। এবার ফর্মুলা কি ছিল? ফর্মুলাটা ছিল দুটো, একটা পজিটিভ একটা নেগেটিভ। পজিটিভটা লিখছি আগে দেখো, -b প্লাস √ওভার b² - 4ac এই একটা /2a। দেখো b এর ভ্যালু কত আছে 1, -1 বসালাম, এখানে b² হচ্ছে 1² -4ac a কত 3 আর c কত -10 বলো /2a a কত আছে 3। তাহলে দেখো -1 প্লাস 1² করলে 1 প্লাস -1 আছে প্লাস 3 4 12 120 /3 × 6। দেখো -1 প্লাস √ওভার 121 /6, √ওভার 121 মানে কত 11 হয়, তাই তো? তাহলে -1 প্লাস অফ 11/6, 11 থেকে 1 বিয়োগ করলে কত 10/6। তাহলে এটাকে একটু এগিয়ে দিলাম, তাহলে কত পেলাম 10/6, তাহলে 5/3। দেখো একটা রুলস পেয়েছিলাম আর এটা 5/2 আছে। ফর্মুলাটা বসাই, মানে এইখানে যদি আমি নেগেটিভ করি -b, আমি একটু ছোট করে করবার চেষ্টা করছি, b² - 4ac/2a। আমি যদি নেগেটিভ ফর্মুলা চুজ করি তাহলে দেখো নেগেটিভ b এর ভ্যালুটা নেগেটিভ বসাচ্ছি, মানে a - b² 1² - 4ac a কত আছে সেই a হচ্ছে 3 আর c হচ্ছে -10 y কত আছে 2 অফ a 2a a কত a এর ভ্যালু হচ্ছে 3, তাহলে কত হচ্ছে -1 মাইনাস √ওভার 1 মাইনাস মাইনাস প্লাস 3 4 12 120 মানে সেই 121 আসবে, বুঝতেই পারছি 121/6। তাহলে -1
-11/6, -11/6 মানে -12/6, মানে কেটে দেখো -2, তাহলে দেখো দুটো এসেছিল আমার আগেরটা, তো -2 আর একটা 5/3, দেখো এখানেও এটাই আসছে। তার মানে আমাকে যদি পরীক্ষায় কোনো মেথড না বলে দেয়, আমি কোন মেথডে করবার চেষ্টা করছি? সিদ্ধার্থ যখন আমার টাইম বাড়ছে, পরীক্ষায় আমার একটা মিনিট গুরুত্বপূর্ণ, তাহলে আমি সিদ্ধার্থ কি করছি? আমি টাইম বাঁচাতে পারছি, আমি সিদ্ধার্থ করবো। তাহলে সিদ্ধার্থ প্রত্যেকটা দ্বিঘাত সমীকরণের জন্য প্রযোজ্য। বলতে পারলাম? এবার আমি যে শব্দটা বললাম, প্রত্যেকটা দ্বিঘাত সমীকরণ দিয়ে কি সিদ্ধার্থ করতে পারবো? উত্তর হচ্ছে হ্যাঁ, করতে পারবো। কিন্তু ক্লাস 10-এ আমার লিমিটেশন আছে। ক্লাস 10-এ আমি যত নাম্বার পড়ি, আমি সব রিয়েল নাম্বার পড়ি। ক্লাস 9-এ দেখবে একটা লাস্ট চ্যাপ্টার ছিল, চ্যাপ্টারটার নাম ছিল রিয়েল নাম্বার। কিন্তু রিয়েল নাম্বার ছাড়াও আমরা 11-12 যারা ম্যাথ নেব, আমরা দেখবেন একটা নাম্বার হয় কমপ্লেক্স নাম্বার। ঠিক এই কার্টেসিয়ান প্লেনের উপরে আমরা নাম্বারটাকে লিখি, আইতে লিখি। এই কমপ্লেক্স নাম্বারের কনসেপ্টটা কি? কনসেপ্টটা একটু ভালো করে শুনবে, কারণ পরে যে টপিকটা বলবো সেক্ষেত্রে লাগবে। এই টপিকটা কারো অসুবিধা নেই। কমপ্লেক্স নাম্বারের টপিকটা ঠিক। আচ্ছা, আমাকে বলতো কেউ √49 এর ভ্যালু কত? √49 7। ভালো কি হবে? দুটো সাথে গুণে লেখা যায়, তার মানে একটা 7 বেরোয়, বাংলা কথা। এটা আমি যদি বলি √49 কি হবে? উত্তর ম্যাক্সিমাম দেবে -√7। এরকম কোনো নাম্বার রিয়েল লাইনের উপরে এক্সিস্ট করে না। বলেছিস রিয়েল লাইনে? রিয়েল লাইনে তুই কি নাম্বার করেছিস? মূলদ সংখ্যা, অম্লদ সংখ্যা, হাইস্ট। কোনোদিনও তুই রুট নাম্বারও পড়েছিস, √7 একটা অম্লদ সংখ্যা, √5 একটা অম্লদ সংখ্যা। কিন্তু নাম্বার লাইনে তুই রুটের মধ্যে কোনোদিন নেগেটিভ নাম্বার করিস না। এই নেগেটিভ নাম্বারটা, এটাকে অ্যাকচুয়ালি এই স্ট্যান্ডার্ডে লেখা হয়, এটাকে অ্যাকচুয়ালি লেখা হয় আই এর রেসপেক্টে। এই আই এর নাম হচ্ছে আয়োটা, যার ভ্যালু হয় √-1। তার মানে এটাকে আমরা কিভাবে লিখতে পারি? √-1 ইন্টু 7 লিখতে পারি, কারণ 7 স্কোয়ার করলে এটা ঢুকে যাচ্ছিল ভেতরে। এবার এর ভ্যালু কত? আই, তাহলে এটা কত হবে? 7i। এই 7i যে নাম্বারটা, এই নাম্বারটাকে বলা হয় কমপ্লেক্স নাম্বার। কি নাম্বার বলে? কমপ্লেক্স নাম্বার। কারণ আমি যখন বললাম যে দ্বিঘাত সমীকরণ সিদ্ধার্থ আচার্যের, প্রত্যেকটা দ্বিঘাত সমীকরণ সিদ্ধার্থ আচার্য যদি সলভ হবে, এটা কি সত্যি কথা? উত্তর হচ্ছে সত্যি কথা, একদম সত্যি কথা। কিন্তু ক্লাস 10-এ লিমিটেশন হচ্ছে, আমরা যেহেতু রিয়েল লাইন পড়ি, তাই ক্লাস 10-এ এটা একদম সত্যি কথা নয়, যতক্ষণ আমি কমপ্লেক্স নাম্বার আলোচনা করি। এই কনসেপ্টটা আমি এক্ষুনি দেখাচ্ছি। সিদ্ধার্থ বলছে যে কোনো একটা ইকুয়েশন তোমাকে দিয়েছে, তুমি ইকুয়েশন কি করে বুঝবে? তুমি ইকুয়েশনে ওই যে বলছিল না যে -b + -√b² করেছি, বলছে √, যে রুটের মধ্যে b² করেছিটা লেখো, অর্থাৎ b² করেছি। এটাকে বলা হয় ইকুয়েশনের নিরূপক। কি বলা হয়? নিরূপক। দেখো এক্ষুনি দেখো এটা সাথে ইন্টারলিকেট করাবো, হ্যাঁ, নিরূপক। সিদ্ধার্থ বলছে তুমি যদি রুটের ভেতরে একটা পজিটিভ নাম্বার পাও, রুটের ভেতরে তুমি একটা পজিটিভ নাম্বার পাও, যদি তুমি একটা রুটের ভেতরে পজিটিভ নাম্বার পাও, মানে এইটা তোমার গ্রেটার দ্যান হয়ে যাচ্ছে। যেমন ধরো এই কেসে b² - 4ac করে, আগের অঙ্কটা মনে করে দেখো, b² - 4ac করে আমরা কি পেয়েছি? √121, তাই তো? মাইনাস না, √121, 121 নাম সংখ্যাটা কি? এটা পজিটিভ সংখ্যা, গ্রেটার দ্যান 0। যদি গ্রেটার দ্যান 0 পাই, তাহলে আমার কি হবে? বীজদ্বয়, মানে দুটো যে বীজ পেয়েছি, বীজদ্বয়টা কি পেয়েছিলাম? বাস্তব পেয়েছিলাম। বাস্তব মানে কি? রিয়েল নাম্বার পেয়েছিলাম। এবং তুমি নোটিস করে দেখেছিলে বীজদ্বয় দুটো অসমান ছিল। আমি বলি একটা কি ছিল? -2, আর একটা কি ছিল? 5/3, তাই না? সিদ্ধার্থ যে বলছে যদি কোনোভাবে এই নিরূপক জিনিসটা 0 হয়ে যায়, যদি কোনোভাবে নিরূপক জিনিসটা 0, মানে রুটের ভেতরে তো কোনোভাবে 0 চলে এসেছে, যদি তো 0 চলে আসে, তাহলে সেক্ষেত্রে কি হবে? বীজদ্বয় বাস্তব হবে, অবশ্যই বাস্তব নাম্বার পাবো, রিয়েল নাম্বার পাবো, এবং এর সাথে কি হবে? বীজদ্বয় সমান হবে, বাস্তব হবে, এবং এর সাথে কি হবে? বীজদ্বয় সমান হবে। খুব গুরুত্বপূর্ণ বিষয় সিদ্ধার্থ বলছে, বাস্তব হবে প্লাস সমান হবে। কিন্তু সিদ্ধার্থ বলছে যদি b² - 4ac নেগেটিভ এসছে, তাহলে কি বলছে? বীজদ্বয় কি হবে? বাস্তব হবে না। দেখো তখন বলছে যে কোনো বাস্তব বীজ পাবো না। দেখবে পেজ নাম্বার 24-এ একটা টেবিলের মধ্যে 1, 2, 3 করে ক্রাইটেরিয়া লেখা আছে। কি বলছে? কোনো বাস্তব বীজ পাবো না। এই কথাটা কি সত্যি বলেছিল? একদম সত্যি কথা বলেছিল। কারণ এক্ষুনি দেখিয়ে দিলাম, এদিকে দেখো করে এক্ষুনি দেখিয়ে দিলাম, এরকম আই যে নাম্বার আছে, সেই নাম্বারকে আমরা কি বলি? কাল্পনিক সংখ্যা বা জটিল রাশি বা কমপ্লেক্স নাম্বার। এই কমপ্লেক্স নাম্বারটা আমরা করিনি, তাই বীজদ্বয় বাস্তব হবে না। বীজদ্বয় বের করা যাবে, কিন্তু সেটা রিয়েল নাম্বারের রেসপেক্টে আসছে না, কাল্পনিক নাম্বারের রেসপেক্টে আসছে, যেটা আমরা কোন ক্লাসে পড়বো? 11-এ। নাম্বারটাই কেমন দেখতে হবে? a+ib টাইপের দেখতে হয়। এটাকে আমরা বলি কাল্পনিক সংখ্যা বা কমপ্লেক্স নাম্বার। ক্লাস 11-এর টপিক ম্যাথমেটিক্স, বুঝতে পারলাম? তো কাজেই পেজ নাম্বারে যেটা বললাম, এই নিরূপকের কনসেপ্ট দিয়ে পরীক্ষা কোশ্চেন করে, পরীক্ষাটা ইকুয়েশন দেয়, ইকুয়েশন দিয়ে বলো যে এই সমীকরণটা
সমাধানযোগ্য কিনা, বা এই সমীকরণটার বাস্তব বীজ থাকবে না, বা এই সমীকরণের বীজের প্রকৃতি কি হবে, তোকে জাস্ট নিরূপক চেক করতে হবে, আর কিছু চেক করতে হবে। একটা অঙ্ক দেবে, অঙ্কটা দিয়ে তুমি জাস্ট নিরূপকটা চেক করলে তুই বুঝতে পারবি। আমি একটা এক্সাম্পল দেখাই। ধর আমাকে একটা ইকুয়েশন বল, যে কোনো দ্বিঘাত সমীকরণ। এই আগের অঙ্কটাই বল, 3x স্কয়ার প্লাস x মাইনাস 10 ইকুয়াল টু 0। আচ্ছা, এখানে নিরূপক মানে কি, b স্কয়ার মাইনাস 4ac কে চেক করতে হবে। তো b কোনটা, x এর আগে যেটা থাকে, x এর আগে b এর ভ্যালু কত হচ্ছে 1, কিছু নেই মানে 1। x স্কয়ার এর আগে কি থাকে, এটা হচ্ছে, এটা পুরোটাই c, তাহলে c এর ভ্যালু হচ্ছে -10, তাই তো? তাহলে আমি কি চেক করছি, b স্কয়ার মানে হচ্ছে 1 স্কয়ার মাইনাস 4ac, 4a এর কত হচ্ছে 3, c হচ্ছে -10, এটা চেক করছি। তাহলে 1 স্কয়ার প্লাস মাইনাস প্লাস 3 বড় 120, তাহলে দেখো 121, 121 ডেফিনেটলি একটা পজিটিভ নাম্বার। তাহলে নিরূপক কি হয়ে গেল, পজিটিভ। যেহেতু পজিটিভ হচ্ছে তার মানে আমরা বাস্তব বীজ পাবো, এবং বীজ দুটো কি হবে, অসমান, সমান আসবে না। তাই জন্য দেখো আসেনি, -2 এবং 5/3 আসছে। এটা দিয়ে পরীক্ষায় কোশ্চেন বলবে, এই কোশ্চেনটা দিয়ে বলবে এই সমীকরণের বীজদ্বয়ের প্রকৃতি কি। তো তুমি জাস্ট নিরূপক দেখবি, দেখে বলবি বীজদ্বয়ের প্রকৃতি হচ্ছে বীজদ্বয় দুটো বাস্তব হবে কিন্তু অসমান হবে, হয়ে গেল, 7 নাম্বার ঠিক আছে। আচার্য পড়ার পরে আমরা সিদ্ধাচার্যে আমরা দুটো রুট দেখেছি, একটা পজিটিভের রেসপেক্টে, একটা নেগেটিভের রেসপেক্টে। এবার সিদ্ধাচার্য বলছে যে পজিটিভের রেসপেক্টে যেটা আমরা পড়েছিলাম, অর্থাৎ -b প্লাস অফ রুট ওভার b স্কয়ার মাইনাস 4ac বাই অফ 2a, এই যে জিনিসটা লিখেছিলাম, এইটাকে সিদ্ধাচার্য বলছে এটাকে আলফা বলতে, এবং নেগেটিভটাকে সিদ্ধাচার্য বলছে বিটা বলতে। এবং সিদ্ধাচার্য বলছে, দেখো এখন আমি যে কোশ্চেনগুলো বলবো এগুলো সব ছোট কোশ্চেনের জন্য খুব ইম্পর্টেন্ট। সিদ্ধাচার্য বলছে যে ধরো তোমাকে কোনো একটা অঙ্ক দিয়েছে, অঙ্ক দিয়ে বলেছে যে কোনো একটা সমীকরণের বীজদ্বয় যথাক্রমে এত এত, সমীকরণটি কিভাবে লেখো। সিদ্ধাচার্য বলছে যদি তোমাকে এরকম টাইপের যদি স্ট্রাকচার দিয়ে দেয়, সেক্ষেত্রে তার ফর্মুলা কি, আলফা এবং যদি বিটা তোমাকে প্রোভাইড করে দেয়, তাহলে তুমি কি করে বলবে, তার ফর্মুলা হচ্ছে x স্কয়ার মাইনাস আলফা প্লাস বিটা অফ x প্লাস আলফা বিটা, এইটা ইকুয়াল টু 0 হবে সেই সমীকরণটি। একটা এক্সাম্পল দিয়ে দেখাই। আগে দুটো ইকুয়েশন মনে করে দেখ, কত ছিল, একটা -2, আর একটা হচ্ছে 5/3। বলেছে কোনো একটা সমীকরণের বীজদ্বয় যদি এটা হয়, তাহলে সমীকরণটা কি হবে। তাহলে এই সমীকরণটা দেখে দেখে বসাই, x স্কয়ার মাইনাস বসাতে বলতে মাইনাস আলফা বসালাম, প্লাস 5/3 বসালাম, ব্র্যাকেট দিলাম, x বসালাম, ইন্টু আলফা ইন্টু বিটা মানে -2 ইন্টু 5/3 ইকুয়াল টু 0। তাহলে x স্কয়ার মাইনাস, দেখো 3 দুগুণে 6 করলাম, 6 প্লাস 5 x প্লাসে মাইনাসে মাইনাস, 5 দুগুণে 10/3, তাহলে x স্কয়ার, এটাকে বিয়োগ করলে কত হচ্ছে, -1/3 অফ x মাইনাস, দেখো এটাকে বিয়োগ করলে কত হচ্ছে, তাহলে হচ্ছে x স্কয়ার প্লাস x 1/3 অফ x মাইনাস 10/3 ইকুয়াল টু 0। এবার এই জিনিসটা যদি একটু ভালো করে লিখি, দেখো সবার তলায় কি এসেছে, বোথ সাইডে আমি 3 দিয়ে গুণ করি এখন, মানে 3 ইন্টু এই পোর্শনটা, তাহলে 0 ইন্টু 3 মানে আলটিমেট 0 হবে। দেখো 3 দিয়ে গুণ করছি, 3x স্কয়ার প্লাস 3 ইন্টু 1/3 অফ x মাইনাস 3 ইন্টু 10/3 ইকুয়াল টু 0। তাহলে 3 কেটে গেল, তাহলে আমরা ইকুয়েশনটা কি পেলাম, দেখো 3x স্কয়ার প্লাস x মাইনাস 10, দেখো এটা ইকুয়েশনটা ছিল। পরীক্ষায় এটাই দেয় 1 নম্বরে, দুটো রুট দিয়ে দেয়, বলে যে একটা সমীকরণে যদি দুটো রুটস হয়, দুটো বীজ এটা হয়, তাহলে সমীকরণটা কি হতে পারে। তাহলে ফর্মুলা কি, x স্কয়ার মাইনাস আলফা প্লাস বিটা x প্লাস আলফা বিটা। এবার তোমাকে যদি একটা অদ্ভুত একটা যদি আলফা বিটা দিই, এবার সিদ্ধাচার্য বলছে এই আলফা প্লাস বিটা বের করার একটা ট্রিক আছে, আলফা বিটা বের করার ট্রিক আছে। এর ট্রিকটা বলি, ধরো তোমাকে একটা সমীকরণ দিয়েছে, এই টাইপটা বোঝাতে বললাম, 1 নম্বরে এলে কিভাবে করবো। এবার ট্রিকটা দেখ, বলছে যে ধরো একটা সমীকরণ দিয়েছে 3x স্কয়ার, ওই সমীকরণটাকে আমি বারবার চুজ করছি, প্লাস x ইকুয়াল টু 10 ইকুয়াল টু 0, তাই তো, এটা সমীকরণ ছিল। বলছে এই সমীকরণের আলফা প্লাস বিটা কত হবে, এবং এই সমীকরণের আলফা বিটা কত হবে। এবার দেখ আলফা বিটা মানে কি, দ্বিঘাত সমীকরণ তো সমাধান করতে হবে, তুই আলফা প্লাস বিটা পাবি। ট্রিক বলছে যদি 2 নম্বরে বা 1 নম্বরে আসে, ট্রিকটা হচ্ছে b এর যেটা সহগ থাকে, b এর সহগ কত আছে মানে 1, তাহলে আলফা প্লাস বিটার ভ্যালুটা কত হবে জানিস, আলফা প্লাস বিটার ভ্যালু হবে b এর যে সহগ মানে 1 বসবে, x স্কয়ারের যে সহগ সেটা বলবে, এর আগে একটা মাইনাস বসবে, বুঝতে পারলো। আর আলফা বিটা কি হবে, আলফা বিটা হবে এইখানে যেটা আছে c, আলফা বিটা হচ্ছে এই c-টাকে বসাবো -10, আর x স্কয়ারের আগে যে সহগটা আছে সেটা বসবে। এবার দেখ আমি তোকে দেখাই, নোটিস কর সমীকরণটাকে কেমন দেখতে ছিল, মনে কর আগের লাইনটাই আমি কি লিখলাম, এখানে তো 3টা ভাগ করে দিলাম, তাহলে 3টা ভাগ করলে ইকুয়েশনটা কি হলো, x স্কয়ার প্লাস 1/3 x মাইনাস 10/3 অফ 0, এটাই ছিল সমীকরণটা, তাই তো। মনে করে দেখ তুই ওই স্ট্যান্ডার্ড সমীকরণটা কি বলেছিল, x স্কয়ার মাইনাস আলফা প্লাস বিটা অফ x প্লাস আলফা বিটা ইকুয়াল টু 0, তাহলে এইখানে এই ভ্যালুটা কি হওয়ার কথা ছিল, আলফা প্লাস বিটা, এখানে আলফা প্লাস বিটার ভ্যালু কত এসেছে 1/3, দেখ এখানে আলফা প্লাস বিটার ভ্যালু কত আছে 1/3,
প্লাস 1/3 এখানে কত আছে মাইনাস 1/3 আগে একটা মাইনাস আছে মাইনাস মাইনাস দেখ প্লাস হচ্ছে আসছে এখানে দেখ কত আসছে মাইনাস 10/3 এখানে দেখ কত আসছে মাইনাস 10/3 আলফা বিটা দেখ এখানে থাকে তার মানে এটাও একটা ছিল কি করে আলফা প্লাস বিটা বের করব কি করে আলফা মাইনাস বিটা বের করব তাহলে আলফা প্লাস বিটা বের করার টেকনিক কি টেকনিকটা হচ্ছে বি এর সহগটাকে লিখব আলফা প্লাস বিটা বের করাটাকে বি এর সহগকে লিখব দাগ দেব এই মানে x স্কয়ারের সহগ লিখব আগে একটা মাইনাস দিয়ে দেব বের করার টেকনিক হচ্ছে সি টাকে লিখব দাগ দেব x স্কয়ারের আগে যেটা আছে সেই সহগটা দেব আর কোনো মাইনাস মাইনাস হবে না তাহলে বলতে পারো এখানে মাইনাস আর এখানে সিটাই মাইনাস ছিল তাই কি হয়েছে আর এখানে ফর্মুলাতেই মাইনাসটা ছিল তাই আগের যে পজিশনটা আমরা দেখলাম যে আমরা একটা ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 এটা একটা দ্বিঘাত সমীকরণ এই দ্বিঘাত সমীকরণ যদি আলফা এবং বিটা হয় তাহলে আলফা প্লাস বিটা বের করার সহজ টেকনিক কি বলেছিলাম x এর আগে যেটা আছে b লিখবো আর x স্কয়ারের আগে যেটা আছে a বাই a লিখবো আগে মাইনাস 0 এবং আলফা বিটা কি বলেছিলাম আলফা বিটা লেখার টেকনিক হচ্ছে এই c টাকে লিখবো যদি c নেগেটিভ হয় নেগেটিভ সাইন সমেত লিখবো c লিখবো বাই দেবো x স্কয়ারের আগে যেটা আছে a এটাকে লিখবো এখানে কোনো নেগেটিভ পজিটিভ কিছু হবে না এরকমই থাকবে এবার ব্যাপারটা হচ্ছে আমাকে একটা অঙ্ক দিয়েছে দেখো এরকম ধরনের অঙ্কগুলো দিলে 2 নম্বরে দিতে পারে কিন্তু এগুলো আমরা ছাড়বো না m এর মান কত হলে এইটা হতে পারে এই ধরনের অঙ্ক দিয়েছে অথবা আমি যদি দেখাই কিছু ধরনের অঙ্ক থাকে যেখানে তোমার আলফা বিটার অঙ্ক দিয়ে অঙ্কটা করতে হবে এই m এর মান কত হলে দ্বিঘাত সমীকরণ এটা হবে এখানে আমি বলে দিয়েছি দেখো অঙ্কে যে বীজ দুটি পরস্পর অনন্য কি বলে দিয়েছে বীজ দুটি পরস্পর অনন্য এবার প্রশ্ন হচ্ছে অনন্যক মানে কি অনন্যক মানে ধরো আমি একটা যদি সংখ্যা লিখি ধরো আমি একটা সংখ্যা লিখলাম 2 এর অনন্য কি হবে 1/2 মানে এই নাম্বারটাকে উল্টো করে লেখা যদি 3/2 এর অনন্য কত হবে 2/3 যেমন নাম্বারটা জাস্ট উল্টে যাচ্ছে তো যদি এই দ্বিঘাত সমীকরণ আমি ধরি যে ধরলাম এই দ্বিঘাত সমীকরণে দুটো বীজ একটা হচ্ছে আলফা অপরটা কত হবে এর অনন্য কত হবে 1/2 যেটা অনন্য বলছে এবার বলেছে এই সমীকরণে যদি দুটো বীজ একটা আলফা একটা 1/α হয় তবে এর মান কত হবে m এর মান কত হবে কি করে বের করব দেখো আমি এখানে আলফা ইনটু 1/α মনে আছে একটু আগে দেখালাম আলফা বিটা কিভাবে বের করে ইকুয়েশনে এই লাস্টেরটাকে লিখলাম m + 7 বাই দেব x স্কয়ার এর আগে যেটা আছে সেটাকে লিখব পুরো সাইন দেব না তো এই আলফা আমরা কেটে দিলাম আলফা কাটলাম তাহলে আমি কত পেলাম 1 m/7/4 এবার 4টা ভাগে আছে ওদিকে গেলে কি হবে গুণ তাহলে 1 * 4 আর এখানে কত পড়ে আছে m + 7 এবার 4 এর ক্ষেত্রে 4 এই যে +7 টা এদিকে গেলে কত হবে -7 তাহলে m এর ভ্যালু কত হবে -3 m এর ভ্যালু কত হবে -3 আমরা প্রশ্ন এটাই জানতে চাইছি m এর মান কত করে এটা সমীকরণটা এরকম হতে পারে m এর ভ্যালু কত হবে -3 তো এইভাবে অ্যাকচুয়ালি অঙ্কগুলো করতে হয় আর একটা অঙ্ক দেখাই দেখো ওই কনসেপ্টেই আমরা একটা টাইপের অঙ্ক সলভ করার চেষ্টা করছি একটা দ্বিঘাত সমীকরণ বলে দিয়েছিল বীজের কথা বলছি মানে আলফা বিটা তোমরা প্রোভাইড করে দিয়েছে তাহলে একটা আলফা স্কয়ার প্লাস বিটা স্কয়ারের ভ্যালুটা কত হবে দেখো প্লাসে আছে আমরা জানি আলফা প্লাস বিটা কিভাবে বের করতে হয় x এর আগে সহগটা লিখতে হয় 2 আর x স্কয়ারের আগে সহগটা লিখতে হয় 5 এর আগে একটা মাইনাস আর আলফা বিটা কিভাবে বের করতে হয় এইখানে যেটা থাকে সেটা লিখতে হয় সেটা মাইনাস থেকে থাকবে আর x স্কয়ারের যে সহগটা সেটা লিখতে হয় এখানে লিখলাম এবার দেখো এই দুটো ভ্যালু পেয়ে গেল আলফা প্লাস বিটা আর এটা হচ্ছে আলফা বিটা এবার আমাদের বের করতে হচ্ছে x স্কয়ার প্লাস b স্কয়ার এবার এটা ফর্মুলা কি ছিল আলফা প্লাস বিটা প্লাস স্কয়ার -2 আলফা বিটা এবার দেখো আলফা প্লাস বিটা ভ্যালু কত পেয়েছি আমি -2/5 প্লাস স্কয়ার -2 অফ আলফা বিটা ভ্যালু কত পেয়েছি -3/5 তাহলে দেখো যখন স্কয়ার করছি তাহলে 2 স্কয়ার করলে 4 5 স্কয়ার করলে 25 আর মাইনাস মাইনাস কত হবে প্লাস যেহেতু মাইনাস আছে বাইরে 2 আসছে পাওয়ার মানে সবসময় পজিটিভ হবে মাইনাস ইনটু মাইনাস করলে কত হবে প্লাস 3 গুণে 6 6/5 25 আর 5 এর দশমিক করলে কত হবে 25 তাহলে 4 5 5 25 5 30 তাহলে বলে কত 34/25 এটা হবে আমার आंसर তাহলে এই ধরনের অঙ্ক আসতে পারে আলফা বিটা দিয়ে সেগুলো আমাদের প্রতিবার অবশ্যই ভালো করে দেখতে হবে যেমন ধরো পরের কোশ্চেনটা বলেছে সেম টাইপই বলেছে আলফা কিউ প্লাস বিটা কিউ এটা কিভাবে বের করব চলো দেখাই সেম আছে আমি এই দুটো ডাটা দিয়ে আমার বেরিয়ে যাবে তাহলে এটা আপনি বুঝে নাও আমাকে এটা বের করতে হবে তো দেখো আমার প্রশ্নটা হচ্ছে এই আলফা স্কয়ার প্লাস বিটা স্কয়ার এটার ভ্যালু আমি কত পেয়েছি আমি যেটা ক্যালকুলেট করলাম দেখো আমি যদি আলফা কিউ প্লাস বিটা কিউ এর ফর্মুলা কি আলফা প্লাস বিটা লিখলাম a স্কয়ার এই সরি a কিউ মাইনাস 3 আলফা বিটা ইনটু আলফা প্লাস বিটা এটা হচ্ছে ফর্মুলা দেখো এখানে আলফা বিটার ভ্যালু বসিয়ে দেবো এখানে আলফা প্লাস বিটার ভ্যালু বসিয়ে দেবো তাহলে আমার অঙ্কটা হয়ে যাবে মানে এটাকে আমি কি বললাম a কিউ প্লাস b কিউ এর ফর্মুলা ছিল কি ফর্মুলা ছিল a প্লাস বিটা হোল কিউ মাইনাস 3ab ইনটু a প্লাস b এই ফর্মুলাটার মধ্যে ছিল দেখো আলফা প্লাস বিটার ভ্যালু সেম ভ্যালু -2/5 তার হোল কিউ হবে -3 আলফা বিটার ভ্যালু কত -3/5 আর আলফা প্লাস বিটার ভ্যালু কত -2/5 সব ভ্যালুগুলো বসালাম দেখো কি একটা বিজোড় সংখ্যা আমি মাইনাস যেমন চোখ কাটকে মাইনাস বলবো 2 এর কিউব করছি 2 এর কিউব করলে 8 5 এর কিউব করছি মানে হচ্ছে 5 5 এর 125
আর মাইনাস মাইনাস বলে কত হবে প্লাস, তিনটা কত হবে 9/5। এবার দেখো এখানে একটা আমার মাইনাস আছে, আমি পরে দেখছি। এই মাইনাস যদি বের হয় পরের লাইন কি হবে, এটা মাইনাস হয়ে যাবে। এইভাবে ইজিভাবে অঙ্কগুলো ইজিলি ক্যালকুলেট করতে হবে, এটাই ক্যালকুলেট করলে আমার অ্যান্সারটা আসবে। তারপরে অঙ্কটা দেখবে পড়েছে 1/α প্লাস 1/β। তারপরে আমরা তার মানে কোন অ্যাপ্রোচ করবো, সেম দেখো এই আলফা বিটা দিয়ে হয়ে যাচ্ছে। আমি বলতে চাইছি তোমাদের কি, যে এই আলফা বিটার এই যে আমি এই ট্রিকে বের করছি, এই ট্রিকে বের করে অঙ্কটা করতে হবে, কারণ পরীক্ষায় নইলে তুমি কি করে পেজ পাবে, তোমাকে আলফা আগে বের করতে হবে, মানে সেই চিন্তাটা যদি ফর্মুলা দিয়ে মাইনাস বি প্লাস মাইনাস উপর দুষ্টা মাইনাস করে সেটা দিয়ে বের করতে হবে। কত সময় নেই, এই ট্রিক লাগিয়ে আমি বের করে ইজিলি বের করছি। যেমন ধরো পরের অঙ্কটা দিয়েছিল 1/α প্লাস 1/β, কি করে করবো, আলফা বিটা লসম বলে কত আলফা বিটা, এখানে আলফা আছে বিটা বসবে, এখানে বিটা আছে আলফা, তাহলে আলফা প্লাস বিটা ভ্যালুটা আমরা বসাবো, আলফা বিটা ভ্যালু আলফা প্লাস বিটা ভ্যালু মাইনাস 2/5 আর এই ভ্যালু মাইনাস 3/5, 5 কাটলো মাইনাস কাটলো 2/2, এটাই হয়ে যাবে অ্যান্সার। তো এইভাবে কোনোভাবেই যেন আমার এই অঙ্কগুলো হাতের বাইরে না যায়। আর একটা আমি মানে লাস্ট এই আলফা এই ট্রিকের অঙ্ক দেখাবো, সেটা একটু দেখাও। নাও সেম টাইপেরই অঙ্ক বলেছে, একটা কোয়াড্রেটিক ইকুয়েশন দ্বিঘাত সমীকরণ দিয়েছে, এর বি যাওয়া দেখো বি শব্দ রিপিট হচ্ছে, একটি অপরের দ্বিগুণ, একটি অপরের দ্বিগুণ, তার মানে যদি একটা বি যদি আলফা ধরে নাও অপরটা ডেফিনেট 2 আলফা ধরবে, তাহলে বলছে দেখাও যে এই সমীকরণটি শুধু আমাকে এটাকে প্রুফ করতে হবে। তো একটা বি আলফা অপর বিটা 2 আলফা, কিভাবে আমি করবো এটা দেখো। আমি আলফা প্লাস 2 আলফা যদি বের করি, তাহলে x এর যে সহগটা কত আছে b, আর x স্কয়ার সহগ এর আগে একটা মাইনাস যাবে, তাহলে আমি চোখ কাটলে 3 আলফা ইকুয়াল টু কত বললাম মাইনাস b/a পাচ্ছি, হলো। আচ্ছা আরেকটা আমি পাচ্ছি এদের গুণফল 2 আলফা ইনটু আলফা, এটা বললে কত হচ্ছে c/a, তাহলে হচ্ছে 2 আলফা স্কয়ার ইকুয়াল টু হচ্ছে c/a। এবার দেখো এখান থেকে আমি আলফা ভ্যালুটাকে ক্যালকুলেট করি, আলফা ভ্যালু কত হচ্ছে মাইনাস b/a, তিনটা গুণে ছিল এদিকে ভাগ হয়ে গেল, তাহলে এখানে আলফার জায়গায় এটা বসিয়ে দিলাম মাইনাস b/3 অফ a তার স্কয়ার ইকুয়াল টু c/a। তাহলে b এর স্কয়ার করছি, দেখো মাইনাস বাইরে একটা জোড় সংখ্যা, তাহলে কি হবে ডেফিনিট প্লাসই হয়ে যাবে, কারণ b এর মধ্যে স্কয়ার করে এর মধ্যে স্কয়ার, তাহলে b এর স্কয়ার এর স্কয়ার করলে নয় a স্কয়ার ইকুয়াল টু c/a। এবার দেখো এটাকে যতটা রিডিউস করা যায় সেই রিডিউস করার চেষ্টা করছি। আমাকে প্রুফ কি করতে হবে, 2b স্কয়ার, দেখো 2b স্কয়ারটা পেয়ে গেলাম, 2b স্কয়ারটা রাখলাম, বাকি জিনিসপত্রকে এদিকে পাঠিয়ে দিলাম, তাহলে c/a রয়েছে, এই 9a স্কয়ারটা ভাগে আছে, এদিকে গেল কি হবে গুড, এটা কেটে গেল, এই কাটলাম, তাহলে 2b স্কয়ার ইকুয়াল টু 9ac, তাহলে দেখো আমি এটা পেয়ে গেলাম, এটাই আমরা প্রুফ করতে বলছি। তো সিম্পল এই ট্রিকগুলো লাগিয়ে আমি এই ধরনের অঙ্কগুলো করে আসবো, এগুলো আমাদের 3 নম্বরে আসতেই পারে, সেখানে সলভ করবো, খুব সহজ টাইপের অঙ্ক। আগের দিনই আমরা যখন ফর্মুলা দিলাম মাইনাস বি প্লাস মাইনাস, আগে যদি ভিডিও আগে এটা আমি বলছিলাম বি স্কয়ার মাইনাস 4ac/2 অফ a, এই কোশ্চেনটাকে আমরা কি বলেছিলাম বি স্কয়ার মাইনাস 4ac, এটা হচ্ছে আমার নিরূপক বলে, এই কোশ্চেনের নিরূপক। যদি নিরূপক ইকুয়াল টু 0 হয় এর মানে কি, নিরূপক 0 হওয়া মানে বীজদ্বয় কি হবে আমার বাস্তব হবে, এবং বাস্তবের সাথে বীজদ্বয় কি হবে সমান হবে, বীজদ্বয় কি হবে বাস্তব সমান। এই কনসেপ্টটা দিয়ে আমার একটা ছিল, মানে আমি তিনটা ক্রাইটেরিয়া বলছিলাম, এটা হচ্ছে বীজদ্বয় বাস্তব সমান, আর বি স্কয়ার মাইনাস 4ac এটা যদি পজিটিভ হতো বীজদ্বয় বাস্তব হতো, বাস্তব এবং ধনাত্মক হতো কিন্তু সমান হতো না। আর একটা যদি হয় বি স্কয়ার মাইনাস 4ac যদি নেগেটিভ হতো, এটা ভিডিও আগে আমি মানে মাঝখান করে দেখবে ছিল, আমি ভিডিওর এন্ডে রয়েছি, তো আমি একবার রিকল করাচ্ছি ব্যাপারটাকে। এই কনসেপ্টটা দিয়ে পরীক্ষা অনেকবার কোশ্চেন দেয়, কেমন টাইপের দেয়, একটা কোশ্চেন একটাই প্রবলেম দিয়ে দেখাচ্ছি, বাকি প্রবলেমগুলো এরকম টাইপেরই আছে, কেমন অ্যাপ্রোচ মানে বীজ দিয়ে গন্ডগোল করবে। আমি বলছি যখনই বীজ শব্দটা থাকে, একটা বীজ যেটা হলে অপর বীজ যেটা হবে, এরকম টাইপের থাকলে সেক্ষেত্রে আমরা আলফা প্লাস বিটা এবং আলফা বিটা দিয়েই ভাবছিলাম, কিন্তু যখন বলবে বীজদ্বয় সমান তখন আমি কোন অ্যাপ্রোচ নেবো, এই অ্যাপ্রোচটা নেবো, কারণ নিরূপক 0 মানে বীজদ্বয় বাস্তব সমান। আমি দেখাচ্ছি একটা প্রবলেম, দেখো দেখো অঙ্কটা লিখছি, অঙ্কটা বলছে যে বি মাইনাস সি, এটা 5 এর অঙ্ক, বি মাইনাস সি এক্স স্কোয়ার প্লাস সি মাইনাস এ এক্স প্লাস এ মাইনাস বি ইকুয়াল টু 0, এটা তো দ্বিঘাত সমীকরণ। বলেছে এই সমীকরণের বীজদ্বয় সমান, সমীকরণের বীজদ্বয় সমান। যদি এটা সমান হয় তাহলে আমাকে কি করতে হবে, তাহলে আমাকে কি অবশ্যই প্রমাণ করতে বলেছে 2b ইকুয়াল টু a প্লাস c, দেখো বীজদ্বয় সমান, তাহলে আমি এখানে যদি মনে ভুলেও আলফা এবং আলফা দুটো যদি করি, উত্তর হচ্ছে দেখো চেষ্টা করতে পারো, কিন্তু তার থেকে সহজ পদ্ধতিতে আমরা যদি করবার চেষ্টা করি, এটা আলফা আলফা ধরেও কিন্তু করা যেতে পারে। মানে দুটো বীজে আলফা ধরছো, একবার আলফা প্লাস আলফা বের করছো 2 আলফা, আরেকবার আলফা ইনটু আলফা, বীজদ্বয় গুণ যেটা আলফা বিটা দিয়ে করছি, ওইভাবে হয়তো চেষ্টা করতে পারো। কিন্তু যখনই টার্গেট বীজদ্বয় সমান আসছে তখন হয় যখন নিরূপক 0 হয়, তো নিরূপক কি বি স্কয়ার মাইনাস করেছিলাম আমাকে 0 হতে হয়। তাহলে যখন আমি বি কোনটা, এইটা এক্স এর সহগটাকে আমরা বি বলি, তাহলে এখানে বি এর সহগ, বি এর জায়গায় কি বলি সি মাইনাস এটা স্কয়ার 4, এর ভ্যালু কোনটা, এইটা হচ্ছে এর ভ্যালু বি মাইনাস সি, আর সি এর ভ্যালু কোনটা এ মাইনাস বিটা স্কয়ার। তাহলে এটা যদি সিম্পলিফাই করি তাহলে আমি কি পাবো, দেখো সি এর স্কয়ার এ স্কয়ার এ মাইনাস বিটা হোল স্কয়ার, সি এর স্কয়ার মাইনাস 2ac প্লাস এ স্কয়ার মাইনাস 4 রইল, গুণ করছি এ বি মাইনাস বি স্কয়ার মাইনাস এসি
প্লাস বিসি ইজ ইকুয়াল টু 0, সি স্কোয়ার মাইনাস 2ac প্লাস a স্কোয়ার মাইনাস 4, দেখো ভুল করছি, মাইনাস 4ab প্লাস 4b স্কোয়ার প্লাস 4ac মাইনাস 4bc ইজ ইকুয়াল টু 0। এবার এই স্কোয়ার টার্মিনোলজিগুলোকে আমি কি করবো, কাছাকাছি রাখবার চেষ্টা করবো। এটা রাখলাম, বাকি হবে এসি, এই যে এসি আছে, এসি এখানেও আছে, তাহলে এটা মাইনাস 2ac আছে, এটা প্লাস 4ac আছে, তাহলে এটা করলে কত হবে, প্লাস 2ac মাইনাস 4ab মাইনাস 4bc ইকুয়াল টু 0, ইকুয়াল টু 0। আচ্ছা দেখো তো এই জিনিসটাকে আমি এভাবে লিখতে পারি, মাইনাস সি স্কোয়ার প্লাস এটা স্কোয়ার প্লাস 2b স্কোয়ার। দেখো একটা ফর্মুলা আগে একটু লিখছিল, কিন্তু লিখে মুছে দিতে হবে। আমি একটা ফর্মুলা জানি, a প্লাস বি প্লাস সি প্লাস হোল স্কোয়ার ফর্মুলা, ফর্মুলাটা হয় a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। এইটা এই ফর্মুলাটার মতো সাজানোর চেষ্টা করছি। দেখো এটাকে অলরেডি স্কোয়ার করলাম, প্লাস এইগুলোকে দেখো গুণ ফর্মে দিচ্ছি, দেখো অলরেডি রয়েছে। তারপরে দেখো কি আছে, এখানে দেখো মাইনাস এসছে, তাহলে মাইনাস যেহেতু এসছে তুমি একটা কাজ করতে পারো, এই জিনিসটাকে দেখো আমি এভাবে লিখতে পারি নাকি, মানে এই জিনিসটাকে দেখো আমরা এভাবে লিখতে পারি নাকি, মাইনাস 2b স্কোয়ার লিখতেই পারি, মাইনাস স্কোয়ার করলে হচ্ছে প্লাস হয়ে যাচ্ছে, করতে পারি। এবার দেখো গুণ করছি, মাইনাস দেখো প্লাস 2ab, এ কোনটা এখানে, এটা ইন্টু মাইনাস 2b, এটার মধ্যে দেখতে পড়লাম, দেখো মাইনাস এর প্লাসে মাইনাস হোল করছে। আবার দেখো প্লাস 2 এই পোর্শনটা লিখবো ইন্টু সি, এই পোর্শনটা লিখতে জিরো করবো। তাহলে এই যে পোর্শনটা, এই পোর্শনটা কিসের ফর্মুলা যাবে, সি প্লাস এ মাইনাস 2b এর হোল স্কোয়ারের ফর্মুলা যাবে, কি বলো বলো, এর হোল স্কোয়ারের ফর্মুলা যাবে। এবার স্কোয়ারটা দিকে চলে গেলে কি হবে, স্কোয়ার রুট সি মাইনাস 2b, স্কোয়ারটা দিকে গেল রুট অফ 0 হলো, তাহলে অ্যান্সার মানে এটা কত হলো 0। তার মানে আমি এখান থেকে কি পাচ্ছি, দেখো সি প্লাস এ মাইনাস 2b ইকুয়াল টু 0, এখান থেকে মাইনাস 2bটা ওদিকে গেল কত হবে, প্লাস 2b, তাহলে 2b ভ্যালু কত হবে, 2b ইকুয়াল টু সি প্লাস এ, এটাই আমাকে দেখো প্রুফ করতে দিয়েছিল, 2b ইকুয়াল টু এ প্লাস সি। তো এই টার্মিনোলজিগুলো ভালো করে দেখবে কি বলছে, কিন্তু সমান না অসমান, এই হচ্ছে বিষয়, এইটাকে ভালো করে দেখবে। এই এরকম টাইপের কিছু একটা অঙ্ক আসবে, এগুলোকে কিন্তু কোনোভাবে ছাড়া যাবে না। যাই হোক, ভিডিওটা অ্যাকচুয়াল বিশিষ্ট দীঘা শুরু করেন এখানেই শেষ করলাম। অলরেডি কিছু সাজেশন অফলাইনে দেওয়া হয়েছে, সেগুলোকে ভালো করে দেখবে। সমীকরণ সমাধানে নর্মাল এবং কোশ্চেন কোশ্চেন মধ্যে একটা আসে, ভালো করে দেখে যেমন নর্মালগুলো যেগুলো আমরা অলরেডি বলা আছে, করানো আছে বা দেওয়া আছে প্রবলেমসগুলো, ওর মধ্যে একটা আসবে। আর এই পোর্শনটা অবশ্যই আছে, মানে 1.1, 1.2, 1.3, মানে একটু বড় কোশ্চেনের দিক দিয়ে বলছি, 1.2, 1.3, 1.5 and 1.5 টাইম অলমোস্ট খুব মানে খুব ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে আমাদের জন্য। আর সেটা হয়তো কীভাবে সমাধান করতে অলরেডি তার ভিডিওতে আমি মাঝখানে বলে দিচ্ছি। তো যাই হোক, ভিডিওটা অলরেডি অনেকটা এলাবোরেট হয়ে গেছে, কিন্তু ঠান্ডা হয়ে যায়। প্লিজ ভিডিওটা দেখো, যে জায়গাটা অসুবিধা হচ্ছে আরেকবার ভিডিওটা পজ করে একবার টেনে দেখো, আর কোনো অসুবিধা হবে না। ঠিক আছে, ভিডিওটা এন্ড করুন।